করেছেন। আমরা জানতে পেরেছি নতুন প্রস্তাবনায় শুধু এনসিটি নয়, সিসিটি, জিসিবি, ওভারফ্লো ইয়ার্ড সহ চট্টগ্রাম বন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অপারেশন বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে কার্যত চট্টগ্রাম বন্দরের উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জনগণের অর্থে, বাংলাদেশের শ্রমিকদের শ্রমে এবং রাষ্ট্রের নিজস্ব বিনিয়োগ গড়ে ওঠা স্থাপনাগুলো বিদেশি কর্পোরেশনের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত। উল্লেখ্য, সিসিভি এবং এনসিটি উভয়ই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত। সিসিভি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠিত এবং এনসিও তিনি উদ্বোধন করেছিলেন। এই টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে দেশীয় দক্ষতায় পরিচালিত হয়ে আসছে, ফলে বিদেশি কোম্পানি ছাড়া বন্দর চলবে না এই প্রচারণা সম্পূর্ণ অসত্য উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সকাল স্বনামধন্য ও দেশপ্রেমিক অর্থনীতিবিদেরা বারবার বলেছেন, বাংলাদেশের কৌশলগত সম্পদ বিদেশি কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়। একইভাবে বিভিন্ন বিশ্লেষণে বন্দর, জ্বালানি ও অবকাঠামো খাতে বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বন্দরের একটি কি পয়েন্ট ইনস্টলেশন KPA-1 একই অঞ্চলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চট্টগ্রাম বিমানবন্দর অবস্থিত। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ও পরিচালনা প্রশ্ন শুধু ব্যবসা বা মুনাফার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং দমনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দর নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। অনেক শ্রমিক নেতাকে সাময়িক বরখাস্ত বদলি করা হয়েছিল। শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে প্রশাসন যেসব সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হলেও হয়রানি বন্ধ হয়নি। অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তারা বর্তমানে জামিনে থাকলেও প্রতিনিয়ত আতঙ্ক ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের আন্দোলন যাতে সংগঠিত হতে না পারে সেই জন্য প্রশাসনিক চাপ, মামলা ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশের স্বার্থ রক্ষার আন্দোলনকে দমন করে কোনো ষড়যন্ত্র সফল করা যাবে না। আমরা মনে করি চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হলে রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে, দেশীয় কর্মসংস্থান সংকুচিত হবে, শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হবে, বন্দর পরিচালনায় জাতীয় নিয়ন্ত্রণ দুর্বল হবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। আমরা চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে স্পষ্টভাবে ঘোষণা করছি, জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি আমরা মেনে নেব না। দেশের জনগণ, শ্রমিক কর্মচারী, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের উদ্বেগ, তথ্য ও প্রস্তাব সরাসরি উপস্থাপন করতে চাই। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি সাক্ষাতের আবেদন জানাচ্ছি, যাতে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রমিক কর্মচারীদের বক্তব্য সরকার সরাসরি শুনতে পারেন। আমরা বিশ্বাস করি, দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার যে কোনো অপচেষ্টা থেকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে সরে আসবে এবং শ্রমিক কর্মচারীদের ন্যায্য উদ্বেগকে গুরুত্ব দেবে। ধন্যবাদ। নিষ্প্রভ হয়ে যাচ্ছে, তো এটা আপনারা বিবেচনায় নেবেন। তো আপনারা জানেন, এইটা এখন থেকে নয়, বন্দরকে দিয়ে দেওয়ার জন্য আমেরিকার হাতে এসএসকে দিয়ে শুরু হয়েছে। সেই এসএসের প্রচেষ্টাকে রুখে দেওয়া হয়েছে শ্রমিক শ্রেণী, বন্দরের ডক শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিক, বন্দর শ্রমিক সহ সব ধর্মঘট। তো এই পর্যন্ত গত 98 সাল থেকে, এটা কি 98 সালের ঘটনা,
এই সাল থেকে এই পর্যন্ত সব সরকার ব্যর্থ হয়েছে বন্দরকে দিতে। এবং আমি বিশ্বাস করি যত ষড়যন্ত্র চলুক, বন্দর শ্রমিকরা যদি নামে আমরা সেখানে হাল ধরব। ওরা হচ্ছে প্রধান শক্তি, ওরা যদি নামে আমরা হাল ধরব। আমরা গত মতো অতীতের মতো সমস্ত আন্দোলন আমরা সফল হব। আশা করি বন্দর দেওয়া যাবে না। বন্দর লাভজনক প্রতিষ্ঠান, আমরা তার কেন পাট দিয়ে দিয়েছে, পাটের রাজা বাংলাদেশ পাট দিয়ে দিয়েছে, তো পাট সর্বশান্ত হয়ে গেছে। এখন কার স্বার্থে দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের স্বার্থে। এখনও সেখানে এর মধ্যে আবার নতুন ঘটনা ঘটছে। কি ঘটনা? সৌদি আরব আরেকটা কম্পিটিটর হয়ে গেছে। এটা বাংলাদেশের কোম্পানি, ওটা আরেকটা কম্পিটিটর হয়ে গেছে, প্রতিযোগিতা উন্নয়ন হয়েছে। তো এটা লক্ষণগুলো কি? যে এখন দুবাই পোর্ট ওয়ার্ল্ড আমেরিকা, এখানে সৌদি আরবের, এটা যদি তারে না দেয় আরেক সমস্যা হবে। ওকে প্রাইভেট কোম্পানি তাকে না দিলে আরেক সমস্যা হবে। সে তো একটা যুক্তি দিয়েছে যে আমার ডলার আমাদের দেশে থাকবে। তো এইটা যদি করে আমাদের রাস্তায় নামা ছাড়া গত্যন্তর থাকবে না। আমরা অপেক্ষা করছিলাম ইউনূস সরকারকে যখন ঠেকে দিয়েছি, সেখানে এবার প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী বেশি করে বিবেচনায় নেবেন এটা। কিন্তু লক্ষণ যা দেখতেছি সেখানে পত্রপত্রিকার খবরে যে সেখানে এটা আরও খারাপের দিকে যাচ্ছে। তো সেই জায়গায় এখন আপনার জনসমর্থন আছে বলে ভোটে কারচুপি না করে আপনি প্রচুর জয়লাভ করেছেন। আশা করি প্রধানমন্ত্রী, তরুণ প্রধানমন্ত্রী, ইয়াং প্রধানমন্ত্রী, আমার তুলনায় অন্তত 20-22 বছরের ছোট, তিনি এই জনমতের কথা এইটা বিবেচনায় নেবেন, আমাদের এইটা আশা। এবং আমার ধারণা এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে, শ্রমিক এবং জনগণ যখন রাস্তায় নেমেছে, তিনি সেইটা বিবেচনা নিয়েছেন। এবারও তাই করবেন। আমরা যদি রাস্তায় নামি, রাজনৈতিক দলগুলো রাস্তায় নামি বিবেচনা করবেন। অনেক রাজনৈতিক দল বুদ্ধিজীবী হাসিনার অত্যাচারে, স্বৈরাচারী মনোভাবের কারণে হয়ে ইউনেস্কোর সমর্থন দিয়েছিল, তারা এখন উল্টে যাচ্ছে। আমি দেখতেছি লেখাই জোকাই তারাও উল্টে যাচ্ছে এখন। তো কাজেই এইটাকে বিবেচনা নেওয়ার জন্য আমরা মাননীয় তারেক সাহেবকে, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এইটা বিবেচনা নিয়ে এই অপচেষ্টা থেকে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, বাংলাদেশের 18 কোটি জনগণকে বিপদে ফেলার জন্য, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বঙ্গোপসাগর নেবে, কালকে পত্রিকা বেরিয়েছে, তারপরে করিডোর নেবে, এবং মায়ানমার টাইয়ানমার মিলে একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র কেন? আমাদেরকে একটা ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, অথচ আমাদের সম্পদ কম নাই। বঙ্গোপসাগর মামলা করে বার্মা থেকে 1 লক্ষ বর্গ কিলোমিটার পাওয়া গেছে, এর কাছ থেকে ইন্ডিয়া থেকে পাওয়া গেছে 1 লক্ষ বর্গ। তারা তো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেখানে প্রচুর সম্পদ, এই সেন্ট মার্টিন দিকে প্রচুর সম্পদ, আরও ভিতরে যে দ্বীপ আছে সেখানে প্রচুর খনিজ সম্পদ। আমরা এগুলো দিয়ে বাংলাদেশের বিদেশ থেকে টাকা, ডলার ধার করতে হয় না। এখন এই জায়গায় অবস্থায় আমরা দাবি করব যে এইটা আপনি দেওয়ার উদ্যোগ নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেওয়ার উদ্যোগ নেবেন না, এইটা আপনাকে সর্বশেষ অনুরোধ জানাবো। আর তিনি যদি সম্মতি দেন, আমরা তার খাতে গিয়ে আমাদের বক্তব্যটা প্লেস করতে আমরা চাই। এর মধ্যে আমরা ডিসির কাছে যাব এবং সেটা জনগণ নিয়ে যাওয়া উচিত। আমি একা একা, আমরা কয়েকজন গিয়ে নয়, আমরা মিছিল করে তিনি বুধবার মানুষের সাথে দেখান, ওই দিনটাই করা উচিত আমাদের। তো সেইটা যদি ভালো হয়, আমি আর সাংবাদিক বন্ধুদেরকে আমি শেষ কথাটাই বলছি যে আপনারা এই আন্দোলনকে 10 গুণ আগিয়ে দিয়েছেন। প্রথম দিকে ছাপে নাই, লিখে নাই, প্রচার করে নাই ইলেকট্রনিক মিডিয়াতে। আর ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করলে এটা গোটা দুনিয়ায় ব্যাপী হয়ে যায়। তো কাজে আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের যে নতুন করে শুরু হচ্ছে চেষ্টাটা, সেই চেষ্টায় আপনাদের অতীতের অবদান আমাদেরকে রাখবেন, এবং আমরা যাতে এটাতে
জাতীয় সম্পদ, দেশের সম্পদ, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সফল হই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আরেকটা ধন্যবাদ দিচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন সফল করার জন্য, এই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যে কোনো চক্রান্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং চট্টগ্রামের বিপ্লবী জনতা রুখে দেবে ইনশাল্লাহ। আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব এবং আমরা এরপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চট্টগ্রাম বন্দরের যে আমাদের নিজস্ব অর্থায়নে যে বন্দর, এই বন্দর আমাদের একটি লাভজনক প্রতিষ্ঠান এবং গত পরপর 2 বছর আমাদের টার্গেট থেকে বেশি আমরা অ্যাচিভ করেছি এবং আমরা আমাদের প্রতিটা শ্রমিক বোনাস পেয়েছে। সেখানে এটা বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমরা আমাদের এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, চট্টগ্রামে অবস্থিত সকল শ্রমিক প্রতিনিধি এবং ঢাকায় আমাদের স্কোপের নেতৃবৃন্দ সহ আমরা অতি সহসায় প্রধানমন্ত্রীর ওনার কাছে দেখা করার জন্য আমরা একটা আবেদন করব। আমরা যদি সাক্ষাৎপ্রাপ্ত হই, আমরা আমাদের বিশদভাবে চট্টগ্রাম বন্দরের সুবিধা অসুবিধা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিষয় যে একটা অবস্থান সৃষ্টি হবে তার আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি আমরা সরকার প্রধানকে বোঝাতে সক্ষম হব। তাই আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত সরকারকে এই বন্দর চুক্তি থেকে সরে আসতে আপনাদের মাধ্যমেই সম্ভব হয়েছিলাম। আপনারা যদি এটা প্রচারণা না করতেন, আপনারা যদি ভূমিকা না রাখতেন, তাহলে এটা সম্ভব হতো না। তাই আগামী দিনে আপনাদের বলিষ্ঠ ভূমিকা আমরা কামনা করছি এবং চট্টগ্রাম বন্দর রক্ষায় আপনারা এবং চট্টগ্রামবাসী এগিয়ে আসবে এ আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।